আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গতকালকে ভিডিও দিতে পারিনি, কারণ বাসায় মেহমান আসছিল আর এই ভিডিওটা এডিট করা ছিল না। তো একদম সময় পাইনি, সেই জন্য ভিডিওটা দিতে পারিনি। তো আর আমি দুঃখিত। তো আজকে ভিডিও নিয়ে চলে আসছি, ডিম রান্না করব আলু দিয়ে। আর এখানে পেঁয়াজ পাতা ব্লেন্ডার করে নিছি, আদা রসুনের পেস্ট নিছি। আর এখানে ডিম নিছি, একটু বেশি পরিমাণে ডিমটা নিলাম। আপনাদের যার যতটুকু লাগবে সে অনুযায়ী নিয়ে নেবেন। তো ডিমটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব। আর ডিমের সাথে আমি আলুটাও সেদ্ধ করে নিছি, যে ছোট লাল আলু থাকে না, সেগুলোকে সেদ্ধ করে ছিলে নিছি। আর এভাবে হলুদ মাখিয়ে নিব ডিমগুলাকে। আপনারা চাইলে তেলের ভিতরে একটু হলুদ আর লবণ দিয়ে তারপরে ডিমগুলা ছেড়ে দিলেও কিন্তু কালারফুল হবে। তো আমি ওইভাবেও করি, এভাবেও করি, যখন যেভাবে ভালো লাগে সেভাবে করি। তেলের ভিতরে লবণ হলুদ দিয়ে দিলে কিন্তু ডিমের কালারটা আরও বেশি ভালো হয়। তো আমি এই কড়াইতে দিয়ে দিলাম ডিমগুলো, এক এক করে সবগুলো ডিম ভেজে নিব দিয়ে সুন্দর করে। আর পেঁয়াজ পাতাটা যে ব্লেন্ডার করে দিছে, অনেকে ভাববেন এটা পেঁয়াজ পাতা দিছে তরকারিটা কেমন হবে না হবে, আসলে খুব ভালোই হয়, খেতেও মজা হয়। আপনারা যারা চাকরি করেন, অফিস করেন, তারা কিন্তু চাইলে এই পেঁয়াজ পাতাগুলো, এখন সিজন আছে, বেশি করে ব্লেন্ডার করে রেখে দিতে পারেন। আপনি ঝটপট পেঁয়াজ কাটার ঝামেলা থেকে একদম মুক্তি পেয়ে যাবেন, পেঁয়াজ কাটতে হবে না। তো এই ব্লেন্ডার করা পেঁয়াজটা দিয়েই কিন্তু আপনি তরকারি রান্না করতে পারবেন। একদম তরকারির রং একদম খুব ভালোই থাকবে, কোনো নষ্ট হবে না, কালারও কিচ্ছু হবে না। আপনারা চাইলে এইভাবে রান্না করে দেখতে পারেন। তো আমি মাংস রান্না করছি এই পেঁয়াজ পাতার ব্লেন্ডার করা দিয়ে, অনেক মজা হয়েছিল। যেই তরকারি রান্না করেন আপনি এই পেঁয়াজ কুচি থেকে না দিয়ে এই পেঁয়াজ পাতাটা ব্লেন্ডার করে দিতে পারেন। তো আমি তো রোজার জন্য অনেকগুলা পেঁয়াজ পাতা ব্লেন্ডার করে ডিপে রেখে দিছি বক্স ভরে ভরে। আপনারা চাইলে কিন্তু এখনও পেঁয়াজ পাতা আছে বাজারে, রেখে দিতে পারেন। পেঁয়াজের পরিবর্তে কিন্তু এই পেঁয়াজ পাতাটা দিয়ে আপনারা বুট বাগার দিতে পারেন। আর রোজার ভিতরে কিন্তু আমাদের বেশি বেশি রান্না হয়, মাছ মাংস রান্না হয় সবারই ঘরেই একটু এক্সট্রা। তো সেই জন্য কিন্তু ওই রেসিপিটা আপনারা যদি ওই পেঁয়াজ পাতাটা যদি আপনারা রেখে দেন ব্লেন্ডার করে, তাহলে কিন্তু ও রান্নায় ব্যবহার করতে পারেন, অনেকটা ভালো হয়। আর অনেকের পেঁয়াজও বেঁচে যায়। তো যারা পেঁয়াজ ছাড়া অনেক সময় রান্না করতে পারেন না, এভাবে কিন্তু রান্না করে খেতে পারেন, অনেক ভালো হয় রান্না। তো আমি এখানে হলুদ মরিচ ধনিয়া আর মাংসের গুঁড়া করা মশলাটা দিয়ে দিলাম। তো দিয়ে লবণ দিয়ে তারপরে মশলাটাকে একদম কষিয়ে নিব। আমি কিন্তু এখানে কোনো কুচানো পেঁয়াজ কিন্তু ব্যবহার করিনি। আমি কিন্তু এখানে শুধু পেঁয়াজ পাতার যে ব্লেন্ডার করে রাখছি সেটাই কিন্তু দিছি, অনেকটা দিছি। তো বাটিতে এক বাটি পরিমাণ দিছি, যাতে একটু ঝোলটা ঘন হয় আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। তো এইভাবে ঝোল তরকারি রান্না করলে এইভাবে বেশি করে পেঁয়াজ পাতার ব্লেন্ডার করাটা দিলে কিন্তু অনেক তরকারিটা ঝোলটা ঘন হয় আর খেতেও কিন্তু ভালো লাগে। তো এই তো আমি মশলাটাকে কষিয়ে নিতেছি ভালোভাবে। তো কষানো হয়ে গেছে, এখন আলুগুলা দিয়ে দিব। তো আলুটাকে কিছুক্ষণ একটু কষিয়ে নিব মশলার সাথে, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। আরেকটা কথা বলি, আপনারা অনেকে কমেন্ট করেন ভিডিওতে এসে, আপু আমি লাইক দিয়ে ফলো দিয়ে গেলাম, আমাকে ফলো দিয়েন। আমি এই যে অনেকে মানে এই ধরনের কথাগুলো যারা বলেন আর কি, তাদেরকে বলি উদ্দেশ্য করে, আপনারা এগুলা কমেন্টে না লিখে আপনারা শুধু জাস্ট একটা সুন্দর করে গঠনমূলক কমেন্ট করে যাবেন। তাতেই কিন্তু যারা আপনাদের ফলো দেওয়ার ইচ্ছা আছে সে কিন্তু অবশ্যই দিয়ে দিবে। আপনার এই কথাটা বলার কোনো দরকার নেই, এটা বললে আরও আপনার চ্যানেলেরও ক্ষতি হয় আর নিজেরও কেমন যেন ছোট ছোট মনে হয়। তো এইগুলা কিন্তু বলার কোনো দরকার নাই। আপনারা শুধু বলতে পারেন যে আপু আপনার রান্নাটা ভালো হয়েছে, অথবা ভিডিওটা ভালো হয়েছে বা সুন্দর হয়েছে, এই ধরনের কমেন্ট করলেই হয়। আপনার কিন্তু ওই যে আপনি আমাকে ফলো দিয়ে যায়েন, আমার বাড়ি বেড়াইতে যায়েন, আপনার ফলো ব্যাক দিয়েন, এগুলা কথা বলার কোনো দরকার নেই, বুঝছেন? তো যাই হোক, আলুটা কষিয়ে নিলাম, এখন ডিমগুলো দিয়ে দিলাম আলুর সাথে। কিছুক্ষণ ডিমটাকেও 2-1 মিনিটের মতো একটু কষিয়ে নিব। আর কষানো হয়ে গেলে, আলুটা তো সেদ্ধ করা, তারপরও মশলাটা ভিতরে ঢোকার জন্য একটু ভালো করে কষালাম। আর ডিমগুলোকে দিয়েও সুন্দর করে আর কিছুক্ষণ কষাবো। কষিয়ে তারপরে ঝোলটা দিয়ে দিব। তো এই তো একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। আর এই তো ঢাকা হয়ে গেছে, এখন কষানো শেষ। তো এখন কিছুক্ষণ লাড়া দিব সুন্দর করে, যাতে তলা দিয়ে লেগে না যায়। তো লাড়া দিয়ে তারপরে ঝোলের পানিটা দিয়ে দিব। এই তো ঝোলের পানি দিয়ে দিলাম। আর দেখুন আমার ডিমের তরকারিটা কিন্তু কালারটা কিন্তু ভালোই আছে, অনেক সুন্দরই আছে।
কোনো কালো হয়নি, কিছু হয়নি, সবুজও হয়নি। তো আমি প্রথমে যখন ডিমের ডিমের না, আমি রেসিপি মাংসতে দিচ্ছিলাম এই পেঁয়াজ পাতাটা বাটা, ভেবেছিলাম যে এটা মনে হয় কালো হয়ে যাবে তরকারি। পরে দেখলাম যে না, ঠিক আছে, কালার কোনো সুন্দরই আছে, কিছুই হয় নাই। আর খেতেও বেশ মজা হয়েছিল তরকারি। তো সেই জন্য এখন আমি মাঝে মধ্যে যেই তরকারি রান্না করি, মানে যখন ইচ্ছা হয় আর কি, বের করে দেই।